أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র মাসে পবিত্র সময়ে পবিত্র কোরআনুল কারীম নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছে সেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য হাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত যখন নাজিল হলো, যে আয়াত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব, এই আয়াতটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে ডেকে বললেন, তোমরা যারা দুনিয়ার বুকে নেতাগিরি করবে, নেতা হবে, হিসাব করে হবে, আখিরাতের ভয় করো, কবরের ভয় করো, কিয়ামতের ভয় করো, সেই কঠিন দিনের ভয় তোমরা করো। এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন মাতব্বররা তাদের হাতে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, কিয়ামতের দিন সকলেই আযাব প্রত্যক্ষ করবে, তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় পারায় সূরা বাকারা, কিয়ামতের দিন অদ্রষ্ট কাফের নেতা জনসাধারণের উপর অসন্তুষ্টি প্রকাশ করবে, তাদের কোনো রূপ সাহায্য করবে না এবং তাদের ক্ষমতাও থাকবে না। সেই সময় তাদের অনুসারী ও কুফর বাতিলের উপর ধারণাকারী এবং তাদের আহ্বান হতে হাত উত্তোলনকারী নেতাদের উপর রাগান্বিত হবে। সে কথা বলতে গিয়ে ইরশাদ করেছেন আল্লাহ পাক, রাসূল বলেন, আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে আবার ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসরাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আর সেই তাবেদাররা তাদেরকে বলবে, যদি আমরা একটু দুনিয়ায় ফিরে যেতাম। সেই তাবেদারি যারা দুনিয়ার বুকে করবে, কোরআন পাকের ভিতরে বলেছে, বেঈমানদের, কাফির এবং মুশরিক এমন নেতাদের যারা অনুসরণ করবে, নেতা কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাবে। এই বেঈমান নেতাদের যারা দলভুক্ত হবে, তারাও বিপদে পড়ে যাবে। আমার আল্লাহ রাসূল বলেন, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কর জোড়ে নিবেদন করবে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আরেকবার আমাদের দুনিয়ায় ফেরত দিন, আমাদের দুনিয়ায় যেতে দিন। আর কোশ্চিন কালে আমরা এমন নেতা ধরবো না, নামাজ ছাড়বো না, রোজা রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, এমন করে আকুতি মিনতি করবে। আমার আল্লাহ পাকের আয়াত দ্বারা বুঝিয়েছেন, ওরে হতভাগা, আর দুনিয়ায় যেতে হবে না, তোরা আর ছাড়া পাবি না, এই বলে তাদেরকে বলা হবে। তারা মনটা খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতকে যারা অস্বীকার করবে, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, তারা কিয়ামতের দিন ভৈরব বিপদে তারা পড়বে। আমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত রেখে দেবে, আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি, আল্লাহ এমন নেতাদের তুমি দলভুক্ত আমাদেরকে করো না।